আজকে দেখেছেন তো শান্তিপ্রিয় কত সুন্দর প্রতিবাদ হয়েছে, যেখানে গরু চুরি নাই, আম চুরি নাই, জুতা চুরি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, ধাক্কাধাক্কি নাই, উগ্রতা নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, রাহাজানি নাই, ভাঙচুর নাই, অগ্নিসংযোগ নাই, শান্তির নাম কথা বলে দেখি না। আজকে সারাদিন ঢাকার অলিতে গলিতে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা সমাবেশের পারমিশন চেয়েছি, দেই নাই। গোলাপবাগ গেছি, সেখানেও দেই নাই। এরপরে প্রেস ক্লাবের মধ্যে দিয়েছে। এইরকম তিনটা জায়গায় নড়াচড়া করা মানে হলো আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে। এই দেশের এক শ্রেণী মানুষ যদি তারা সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ জানাতে পারে, তাহলে এই দেশ হলো আউলিয়া কেরামের দেশ। তরিকাপন্থীরাও সেই ময়দানে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার অধিকার রাখে। আমি মনে করি যারা প্রশাসনের কানকে ভারী করে আমাদের সোহরাওয়ার্দী উদ্যান থেকে গোলাপবাগ, সেখান থেকে আমাদেরকে নড়াচড়া করে শেষ রেখে এসে আমাদেরকে থেকে দিয়েছে, আমি মনে করি এই বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে ইসরায়েলের দালাল বসে আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বুঝে গিয়েছি যে এখানে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এই জন্য আমাদের ঘোষণা হয়ে গেছে, যার যে যেভাবে পারো চলে আসো, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। আমরা আজকে জানিয়ে দিয়েছি, আজকে আমাদের আকাবেরগণ, তরুণ যোদ্ধাগণ জানিয়ে দিয়েছে, আপামর সুন্নি জনতা জানিয়ে দিয়েছে যে খালের মধ্যে বাদ দেওয়া যায়, নলার মধ্যে বাদ দেওয়া যায়, নদীর মধ্যে বাদ দেওয়া যায়, কিন্তু মহাসাগরে বাদ দেওয়া যায় না। এই দেশে শতকরা 85% হলো তরিকাপন্থী। আমরা বারবার বলি যে যারাই ক্ষমতায় আসে, আমাদের তরিকাপন্থীদের ভোটেই কিন্তু তারা ক্ষমতায় আসে, কিন্তু আমরা তরিকাপন্থীরা বারবার অবহেলার পাত্র হয়েছি। এখন আমরা ঘুরে দাঁড়িয়ে গেছি, আমাদের সিদ্ধান্ত আমরাই নিব। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আজকে বুঝিয়ে দিয়েছি যে মহাসাগরে বাদ দেওয়া যায় না। হলো সুন্নাত ওয়াল জামাত থেকে মহাসাগর প্রেমের সাগরের নাম। পরিষ্কার, আগামীতে শুধু কর্মসূচি ঘোষণা হবে, কোনো অনুমতির প্রয়োজন হবে না। যেখানে কর্মসূচি ঘোষণা হবে সেখানে সরাসরি মহাসমাবেশ হবে। অনুমতির ধর্ণা আর সুন্নিরা ধরবে না। কথা বলেন ঠিক কিনা? কথা পরিষ্কার। কথা কি? এই বাঁশখালীর মানুষ, চট্টগ্রামের মানুষ, কথা কি? আর অনুমতির প্রয়োজন হবে না, শুধু মেসেজ দিবে, চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা এখানে এসেছেন, আমার যুবক ভাইরা, আপনারা দেখেছেন তো, ঘুরে দাঁড়িয়ে গেলে সব শেষ হয়ে যায়। আমরা সুন্নিরা দাঁড়াতে হবে। আমাদের সংগ্রামের পরে যে অনৈক্য ছিল, মাসলাকের অনৈক্য ছিল, মাসলাকের দূরত্ব ছিল, 57 বছর পর্যন্ত দেখেছেন ওই মাসলাকের কারণে কেউ কাহার টেবিলে আসে নাই। আল্লাহ রহমতে আমরা ওই দরবারগুলো মাসলাকের ভিন্নতা থাকলেও আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো ভেদাভেদ না, সবাই আজকে গিয়েছে। যে সমস্ত পীর মাশায়েখদের দরবার আমি যেতে পেরেছি, আমরা যেতে পেরেছি, এমন কিছু দরবার আছে আমরা সময়ের অভাবে যেতেও পারি নাই। আজকে আমরা দেখেছি ওই সমস্ত দরবারগুলো দাওয়াতের অপেক্ষা করে নাই। তারা মুরিদান নিয়ে, ভক্তবৃন্দ নিয়ে, আজকে শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যান নয়, গোলাপবাগ নয়, আজকে শুধুমাত্র প্রেস ক্লাব নয়, সারা ঢাকা শহর সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিদেরকে বাদ দিয়ে, তরিকাপন্থীদেরকে বাদ দিয়ে অপশক্তিগুলো দেশের মুখপাত্র চাচ্ছে। মনে হয় যেন তারাই একমাত্র ধর্মের মুখপাত্র। এরা ধর্মের নামে অধর্মের চর্চা করে জাতিকে বিভ্রান্ত করছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেছেন তো শান্তিপ্রিয় কত সুন্দর প্রতিবাদ হয়েছে।